ট্রাকের টায়ার ব্রাস্ট হলে আওয়াজ হয়। হাতুড়ে নিয়ে লোহার মধ্যে আঘাত করলে, পাথরে আঘাত করলে আওয়াজ আছে না নাই? এগুলো দুনিয়ার আওয়াজ। আল্লাহ বললেন এই আওয়াজগুলোর চেয়ে অনেক বিকট একটা আওয়াজ কিয়ামতের দিন আমি তৈরি করব। এই আওয়াজটার নাম হলো আল কারিআ। কি নাম? সবাই বলেন, আরো জোরে বলেন, আল কারিআ। বিকট আওয়াজ, বিকট একটা হুইসেল বাজানো হবে, হর্ন বাজানো হবে, ট্রাম্পেট, ডেঞ্জারাস ট্রাম্পেট। ভয়ঙ্কর একটা বিকট শব্দ করা হবে কিয়ামত তৈরির জন্য। ওই শব্দটা বাজানোর জন্য রব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন, নাম হলো ইসরাফিল। নাম কি? ওই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে, মাথা হলো আকাশের উপরে। ওই কিয়ামতের দিন ইদা নুফিখা ফিস সূরি নাফখা ওয়াহিদা, যখন ওই সিংহার মধ্যে ফুৎকার দেয়া হবে, আল কারিআ, বিকট আওয়াজটা হবে। এই ফেরেশতার নাম হচ্ছে মালাকুস সূর, সিংহার ফেরেশতা। এই ফেরেশতার নাম ইসরাফিল। ফেরেশতার নাম সবাই বলেন। এই বিশাল ফেরেশতাকে তিনটা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন। কয়টা? সবাই বলেন। তার ডিউটি হচ্ছে তিনটা হুইসেল দিবে, হর্ন বাজাবে তিনটা। গাড়িতে সামনে জ্যাম হয়ে গেলে ড্রাইভাররা কি করে? হর্ন দেয়। সে একটা হর্ন দিবে, একটা হুইসেল দিবে, একটা ড্রাম বিট বাজাবে। ওটাকে আরবিতে বলে সুর। ইদা নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা, যখন তিনি প্রথম হুইসেলটা বাজাবেন, রব্বুল আলামিন ওনারে বানালেন তিনটা হুইসেল দেওয়ার জন্য। বিশাল আকৃতির ফেরেশতা। এই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে দুই ঠোঁটের মাঝখানে হুইসেলটা নিয়ে ফেরেশতা আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। হি ইজ জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর অর্ডার কখন আসবে? আসলেই একটা ফু দিবে। সুবহানাল্লাহ কইবেন না? এই ফুটা দেওয়ার জন্য সে এখনো, ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসীর শুনছি, সেই মুহূর্তে ইসরাফিল কি করতেছে? দুই ঠোঁটের মাঝখানে ওই হুইসেলটাকে রেখে জাস্ট অবজার্ভিং দ্য আরশ, আরশের দিকে তাকিয়ে আছে। যখন আল্লাহ বলবে শুরু করো, প্রসিড, মুহূর্তের মধ্যে হুইসেল বাজাবে। আর ওই হুইসেলের আওয়াজটাকে আরবিতে বলে আল কারিআ। কি বলে? বুঝতে পারছেন এবার? সহজ হয়ে গেছে না? নরম হয়ে আসতেছে না সূরাটা? আল কারিআ তার মানে বিকট আওয়াজ, বিকট হর্ন বাজানো হবে, ট্রাম্পেট দেয়া হবে, বিকট হুইসেল দেয়া হবে। এই আওয়াজটা দুনিয়ার দপ্তরির ঘন্টা বাজানোর আওয়াজের মতো না। এই আওয়াজটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ, ওইটার মতো না। বৃষ্টির সময় বজ্রপাতের যে আওয়াজ, ওইটার মতো না। ওই আওয়াজটা পৃথিবীর বুকে সবচাইতে ভয়ঙ্করতম আওয়াজ। ঠিক কি না? ভয়ঙ্কর একটা আওয়াজ হবে, বজ্রনিনাদ, মহাপ্রলয়ের আওয়াজ। একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে। একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে। এজন্য ওই আওয়াজটাকে ডেডিকেট করে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। সূরাটার নাম, কথা কয় না, কি নাম? আল কারিআ। আল কারিআ। মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ এই শব্দটাকে সূরার প্রারম্ভে 3 বার বললেন। কয়বার? গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতে হয়? বিশ্বনবী কোন কথায় যখন এমফাসাইজ করতেন, গুরুত্ব দিতেন, তিনি কয়বার বলতেন? এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। মক্কার কাফির মুশরিকরা যেন ওই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যটা বুঝতে পারে, সেজন্য আল্লাহ 3 বার বললেন আল কারিআ, তারপরে মাল কারিআ, তারপরে ওয়ামা আদরাকা মাল। সবাই বলেন, প্রথমে বললেন আল, তারপরে মাল, ওয়ামা আদরাকা মাল। 3 বার বললে মানুষ 3 বার তাকাবে না। আল কারিআ, মাল কারিআ, আবার তাকাইছে, ওয়ামা আদরাকা মাল কারিআ। 3 বার বলে তাদের অ্যাটেনশনকে গ্রো করা হচ্ছে, কারণ সামনে আরো জরুরি কথা আছে। সুবহানাল্লাহ। ওই দিনটা বড্ড ভয়ঙ্কর দিন, কিয়ামতের দিন। কিসের দিন? এই ছোট্ট 11টা আয়াত বিশিষ্ট সূরার মধ্যে আল্লাহ কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন। কি এঁকেছেন? কিয়ামতের প্রামাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ তুলে ধরেছেন এই সূরার ভেতরে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ও নবী, আপনি জানেন না কি আল কারিআ মানে কি? ভয়ঙ্কর আওয়াজ, বজ্রনিনাদ। ওই ইসরাফিল 3টা ফুৎকার দিবে। চিৎকার করে বলেন কয়টা? প্রথম ফুৎকারের নাম নাফখাতুল ফাজা, বিকট এক ফুৎকার। ওই ফুৎকার দেওয়ার সাথে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। এক ফুৎকারের আওয়াজে পৃথিবীর আকাশ ভেঙে খান খান হয়ে যাবে, তারাগুলো ছিটকে পড়বে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে।
টাওয়ার গুলো ভেঙে ভেঙে পৃথিবীর উপর পড়বে। পৃথিবীর বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসের মধ্যে ভাসতে থাকবে। এটা হচ্ছে আল কারিয়া। মাল ওমা আদরাকা মাল। আবার আল্লাহ বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে পুরো পৃথিবীর মধ্যে কাঁপাকাঁপি শুরু হবে। কাঁপাকাঁপিরে আপনারা কি বলেন? ভূমিকম্প দেখছেন নি? দেখছেন কেউ? সব কাঁপে না? নিজেরাও কাঁপি। কিয়ামতের কাঁপাকাঁপি কি আমরা যেই কাঁপাকাঁপি দেখছি এটার মতো? সুনামির কাঁপাকাঁপির মতো না, ভয়ঙ্কর একটা কাঁপাকাঁপি। পুরো পৃথিবী ভাইব্রেশন শুরু হয়ে যাবে, শেকিং করবে পুরো পৃথিবীটা। পৃথিবীটা ফেটে চৌচির হয়ে ভেতরের গরম লাভা বের হবে। সাগরের মধ্যে পানি আছে, সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে। আগুন জ্বললে কি দিয়ে নিভান? কথা কম, পানি। আর ওই পানির মধ্যেই আগুন। পানিকে বৈজ্ঞানিক ভাবে বলে H2O। কি বলে? এই H2O নিয়ে কত কাণ্ড হ্যাঁ এই দেশে। আল্লাহ হেদায়েত দাও। আসরে পড়েন আমিন। তার মানে হাইড্রোজেন থাকে দুইটা, হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল। তো এই দুইটা গ্যাস একসাথে হলে পানি হয়ে যায়। কিন্তু একসাথে আমরা বানাতে পারি? বানিয়ে পাঠাইছে কে? কথা বলেন কে? কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানীরা। কয় গ্লাস? হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউলকে মিঙ্গেল করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল। এতে বাংলাদেশি টাকায় খরচ করেছে প্রায় 3 কোটি টাকা। এটা অসম্ভব মানুষের পক্ষে কৃত্রিম ভাবে পানি তৈরি করা। ফ্রিতে খাইতেছি আমরা, সুবহানাল্লাহ কইবেন না? তার মানে পানি দিয়ে আমরা আগুন নিভাই। পানির মধ্যে দুইটা গ্যাস, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। এই গ্যাস দুইটা দিয়ে আবার আগুন নিভানো যায় না। এই গ্যাস দুইটা আলাদা হলে এগুলো আবার আগুন জ্বালায়। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামতের দিন পানি আর পানি থাকবে না, পানির মিশ্রিত দুইটা গ্যাসকে আল্লাহ আলাদা করবে। বলে পৃথিবীর ভেতরে থাকা আগুনগুলো বের হয়ে আসবে, গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাউ দাউ করে জ্বলবে। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। সেদিন মানুষগুলো পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। তুলাকে ধ্বনিত করা হলে ছোট ছোট তুলার কণা বাতাসে যেমনে ভেসে বেড়ায়, পৃথিবীর বড় বড় পাহাড়গুলো এরকম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। তুলা পিটায় না এমনি? পিটালে দেখবেন কিছু পাতলা তুলার কণা বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে। ফুদিলে আরো উড়ে, বাতাস পাইলে আরো উঠতে থাকে, কই যে যায় নিজেও জানে না। ছেড়ে নাই পাহাড়গুলোকে এরকম তুলার মতো ধ্বনিত করবে কে? মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে? আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না। পৃথিবীর সবকিছু, পৃথিবীর সেন্টারে একটা জায়গা আছে, ওটা টানে, কেন্দ্রের দিকে টানে। এটা গ্র্যাভিটেশনাল ল বা পাওয়ার বলে, মাধ্যাকর্ষণ শক্তি। এই যে এটা বসে আছে, টেবিল বসে আছে, আমরা বসে আছি, এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম, আমরা ছিটকে পড়তাম। সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলকে ভেঙে খান খান করবে কে? মানুষগুলো নিক্ষিপ্ত হবে, একজন ওইদিকে আরেকজন ওইদিকে, আরেকজন ডায়ানে আরেকজন বায়ে। কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন কাল ফারাশিল মাবসুস। পতঙ্গের মতো আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গগুলো যেমনি এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে, মানুষগুলো ডানে বায়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে। শীতকালে ছেলেপেলেরা র‍্যাকেট খেলে না, রাতে ব্যাডমিন্টন খেলে। এই গ্রামে তো খেলে না, এই গ্রামে তো খেলে, খেলা আছে, খেলা ঠিক আছে। তো এই যে খেলে, তখন রাতের বেলা তারা বাঁশ গেড়ে, বাঁশের মধ্যে কি লাগায়? লাইট লাগায়। তো এই লাইটের মধ্যে অনেক পোকা চলে আসে না, রাতের পোকা, আলোর পোকা। পোকাগুলো এদিক থেকে ওই দিক থেকে, কোনো মা বাপ নাই, ডানে বায়ে ইচ্ছে মতো ছুটছে। মানুষগুলো সেদিন পাগলের মতো ছুটতে শুরু করবে, চিৎকার করে বলেন ঠিক কি না? আবার আল্লাহ বললেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়গুলো উঠতে থাকবে, বিশাল পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে। মাউন্ট এভারেস্ট খান খান হয়ে যাবে। নাম শুনছেন? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড়। আমি দেখেছিলাম দূর থেকে, যাই নাই নেপালে। কাতারে একবার যাচ্ছিলাম, কাতার থেকে কায়রো সফরের সময় মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায়। বিমানের সামনে আবার, এটা খুব সম্ভব কুয়েতে এয়ারওয়েজে ফ্লাই করেছিলাম, সামনে আবার একটা স্ক্রিন থাকে, ওখানে কেউ মুভি দেখে, কেউ কোরআনের তেলাওয়াত শুনে, কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে।
ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছে, আশেপাশে কি আছে। তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে। জানলাটা খুলে দেখি বিশাল মাউন্টেন রেঞ্জ, উপরে বরফের ক্যাপ পরানো। আল্লাহু আকবার। আল্লাহ যখন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের ওই আল কারিআ মাল কারিআর সময় পৃথিবীটারে ধরে যে একটা ঝাঁকুনি দিবে, ওই ঝাঁকুনিতে পাহাড়গুলো থাকবে। কথা বলেন। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় ৮৮৫০ মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস মাউন্টেন, আল্পস পর্বতমালা। আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলাস্কা, থাকবে এগুলা। তুর পাহাড় আরব বিশ্বের বিশাল এক পাহাড় থাকবে। বাংলাদেশের গারো পাহাড়, কেউকারাডাং, তাজিংডং, বিজয়, চিমরু, নাম শুনছেন? গেছেন আপনারা? কি বিশাল বান্দরবানে পাহাড়। আল্লাহ যখন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা বলে একটা কাঁপুনি দিবে, টিকবে? কথা কন, কথা কন। আবার পৃথিবীর বড় বড় টাওয়ার, বুর্জ আল খলিফা, বিশাল লম্বা টাওয়ার, কিংডম টাওয়ার, সাংহাই টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার, তাইপেডাং 101, এই যে বিল্ডিং গুলা টিকবে? কথা বলেন। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। কিয়ামতের এই বিকট শব্দটা যখন ইসরাফিল ফেরেশতা দিয়ে ফেলবে, তারাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিটকে পড়বে, আকাশ সংকুচিত হয়ে যাবে। কাগজের টুকরা আমরা হাতের মধ্যে নিয়ে কাগজটারে যেমনি ভাঁজ করি, কিয়ামতের এই প্রথম ধাক্কায় আকাশটারে ভাঁজ করে ফেলবে কে? কথা বলেন। ইয়াউমা নাতিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। কাগজ যেমনি তোমরা ভাঁজ করো, কাগজ যেমনি সহজে তোমরা হাতের মধ্যে গুটিয়ে নাও, আকাশটারে সেদিন গুটিয়ে নিবে কে? ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমারু ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্যে কোনো আলো নাই, দিক বিদিক পেরেশানের মতো মানুষ দৌড় দিবে, আর সবার মুখে একটাই চিৎকার, আইনাল মাফার, ওয়্যার দ্য ওয়ে আউট, জামুকুল। সব জায়গায় একই অবস্থা। কথা কয় কিয়ামতের ঝাঁকুনি যখন হবে শুধু বাংলাদেশে হবে, ইন্ডিয়ায় হবে না, হবে সৌদি আরবে হবে না, কাতারে হবে না, আমেরিকায় হবে না, গোটা বিশ্বটারে একবারে ঝাঁকুনি দিবে কে? আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে বাচ্চার মা দিবে একটা দৌড়। দুধের বাচ্চারে রেখে মা কোনোদিন দৌড় দেয় না। দুগ্ধপোষ্য বাচ্চা, দুধ খাওয়ায়, এই দুধের বাচ্চাটারে মা খুব যত্ন করে রাখে না। কথা বলেন। কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মা দুধের বাচ্চাকে রেখে দিয়ে দিবে দৌড়। গর্ভবতী মা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। বিকট আল কারিয়া মাল কারিয়া যখন শুরু হয়ে যাবে, 3 মাসের 4 মাসের অপরিণত অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। এই এলাকায় বাচ্চা ডেলিভারি হয় কয় মাসে? 8 মাস, 9 মাস কিংবা 10 মাস। কিন্তু কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি আর আওয়াজটা তো ভয়ঙ্কর হবে। 3 মাসের ছোট্ট ভ্রূণ, গোশতের টুকরা, আলাক, রক্তপিণ্ড আর গোশত মিশ্রিত হয়ে ছোট্ট একটা টুকরা, অপরিণত বাচ্চা, অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে খালাস হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো এমন ভাবে একটা দৌড় দিবে, কেউ কাউরে চিনবে না। ওই দিনটার নাম হলো আল কারিয়া। সবাই পড়েন আল মাল ওয়া মা আদরাকা মাল কারিয়া। ভয়ঙ্কর সেদিন, ভয়ঙ্কর সেই বজ্রনিনাদ, ভয়ঙ্কর সেই আওয়াজ। মানুষগুলো পাগল হয়ে যাবে, দিক বিদিক ছুটতে শুরু করবে, পৃথিবীর সব সিস্টেম উলটপালট হয়ে যাবে। স্যাটেলাইট চ্যানেল আর চলবে না। চলবে? টেলিফোন করলে কল যাবে? আমেরিকায় আপনার বড় ভাই থাকে, ডায়াল করছেন, রিং যাবে? স্যাটেলাইট থাকলে না রিং যাবে? এই যে আমরা কল করি, আমরা যে কল করি কিভাবে করি? ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করে, তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যে কয়েক সেকেন্ড পরে আবার নক করে, এরপর সে রিসিভ করলে আবার স্যাটেলাইট হয়ে আপনার কাছে আসে। এটা সেদিন থাকবে না। স্যাটেলাইট গুলো একটার সাথে আরেকটা লেগে দুমড়ে মুচড়ে সব শেষ। বড় বড় টাওয়ার গুলো আবাসিক এলাকার উপরে পড়বে।
গাছপালা ভেঙে খান খান, পাহাড়গুলো তুলাধুনা হয়ে যাবে। কেউ থাকবে ওই সময় টয়লেটে, থাকবে না? কেউ থাকবে ঘুমের মধ্যে, কেউ থাকবে বাজারে, কেউ থাকবে অফিসে, কেউ থাকবে রান্নাঘরে, কেউ থাকবে রাস্তায়, কেউ থাকবে নাচানাচির মধ্যে। চিল্লা এখন ঠিক কিনা? যে যে অবস্থায় থাকুক না কেন পাগল হয়ে যাবে, পাগল, অস্থির। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে, আসলে একটাও মাতাল না। আল্লাহর আযাবের ভয়ে সব অস্থির হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ইসরাফিলকে 3টা ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি। প্রথম ফুৎকার যখন সে সিংহার মধ্যে হাঁকিয়ে দিবে তখন এই অবস্থা হয়ে যাবে। এবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে। ইসরাফিল তার বিশাল হুইসেলটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুৎকারটাও দিয়ে দিবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই ফুৎকারটাকে আরবিতে বলে নাফখাতুস সাঈক, সব মরে যাবে। সব কি হবে? মরবেন না আপনারা? আজীবন থাকবেন? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? থাকা যাবে? কবরে যাওয়া লাগবে না? This is the circle of life. এসেছি, থাকছি কিছুদিন, একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড, আবার চলে যাব। জন্মিলেই মরিতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলবেন ইসরাফিল তোরে 3টা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি। চিৎকার করে বলেন কয়টা? একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ডভন্ড করে দিলি রে ইসরাফিল। এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলোর আত্মা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে। মুহূর্তের মধ্যে ইসরাফিল সিংহার মাঝখানে ঠোঁট লাগিয়ে দ্বিতীয় ফুৎকারটা দিবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ। মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে। সব শেষ, মানুষ নাই, জিন নাই, দানব নাই, কেউ থাকবে না। যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ডভন্ড করছে ওইটাও নাই। ইসরাফিলও চলে যাবে নাকি ইসরাফিল থাকবে? কথা কন, কেউ থাকবে না? থাকবে একজন, তিনি কে? কুল্লু মান عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان। এই বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান, নিঃশেষ, কিছু থাকবে না, সব মরে যাবে। থাকবে শুধু একজন সত্তা। চিৎকার করে বলেন তিনি কে? দ্বিতীয় ফুৎকারের পরে সব মানুষ শেষ, প্রাণী শেষ, প্রাণের অস্তিত্ব আর নাই। আল্লাহ বলবেন জিন জাতিও মেরে ফেল। মালাকুল মাউত জিন জাতির আত্মা নিয়ে যাবে। আমাদের যেমনি আল্লাহ রূহ কবজ করে, জিনদেরও কিন্তু মালাকুল মাউতের মাধ্যমে রূহ কবজ করা হয়, জানেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই 2টা জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছে। কবরে যে আযাব হয় এই 2টা জাতি শুধু দেখে না, বাকি সব প্রাণী দেখে। কবরে যে পাখিগুলো বসে, পাখি কিন্তু দেখে নিচে কি হয়, হোয়াটস হ্যাপেনিং ইনসাইড, সব সে দেখে। গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি, সব দেখে। ওই রাস্তা পালাই শুধু মানুষ আর জিন ছাড়া। ঠিক কি না? এজন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিঁড়ে গরু দেয় দৌড়, ছাগল দেয় দৌড়, তাই না? কারণ সে সব দেখে। জিনদের রূহ কবজ করা হবে, তাদের জন্য এই শরিয়ত আছে। জিনদেরও কোরআন তেলাওয়াত করতে হয়, ওদেরও সালাত পড়তে হয়, ওরাও সিয়াম করে, ওরাও হজের সময় হজ করে, কিন্তু আমরা দেখি না। দেখি, এটা একটা অদৃশ্য জাতি, এটা দেখা যায়। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। এটা আগুনের তৈরি একটা সৃষ্টি, যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে। জিনের কথা শুনছেন কেউ? শুনছেন আপনি? কোরআনে শুনছেন না? জিন আমাদের সাথে কথা কইছে, ওটা শুনছেন নি কান দিয়ে? এটা শুনেন? শোনা যায়, শোনা যায়। অনেকে শুনে, অনেকে শুনে। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। আগুনের তৈরি একটা সৃষ্টি, চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে। কখনো ছাগল হতে পারে, কখনো
কখনো বিড়াল হতে পারে, কখনো সাপ হতে পারে, আবার মানুষের মতো আকৃতি নিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন মানুষ শেষ, এবার জিনদের রূহ কবজ কর। সব জিনদের রূহ কবজ হবে। আল্লাহ একবার মালাকুল মাউতকে জিজ্ঞেস করবেন, আখবিরনি মাইয়া বাকা, ও মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষ নাই, জিন নাই, প্রাণী নাই, শুধু ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন সব ফেরেশতাদের রূহ কবজ করো। সব ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। যেই ফেরেশতার হুইসেল দেওয়ার কারণে, হর্ন বাজানোর কারণে কিয়ামত, ওই ফেরেশতার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর কে কে বেঁচে আছে? আমার ভাই জিব্রাইল বেঁচে আছে, জিব্রাইল রেও নাও। মালাকুল ওয়াহি, ওহির ফেরেশতা, যিনি আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে দুনিয়ায় আসতেন, তারও রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, আখবিরনি ইয়া মালাকাল মাউত মাইয়া বাকা, ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে এই মহাবিশ্বে বল। কেউ আছে নাকি? মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ নাই, আপনার কথা মতো মানুষ মারলাম, জিনদের মারলাম, ফেরেশতাদেরও মারলাম, কেউ নাই, একমাত্র শুধুমাত্র আপনি আছেন, আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল আছি। সুবহানাল্লাহ পড়েন। কি একটা সময় কাটবে, আল্লাহ আর মালাকুল মাউত ছাড়া কেউ থাকবে না। আল্লাহ বলবে, সবাইকে মারলি, সবাই চলে গেল, সবার মরণ হলো, এবার তোর মরণ। এবার সবাইকে মারলি, এবার তুই একটু মর, তুই একটু মর। কি ভয়ঙ্কর কথা। তুই মর শুনে মালাকুল মাউত কাঁপতে শুরু করবে, খিচুনি উঠে যাবে। সে বলবে, আল্লাহ সবাই রে মারলাম, আমি মরবো কেন? আমি না মারছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে ভবের রঙ্গ, হবে যে ভঙ্গ, সবই সাধেরই অঙ্গ, তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে। এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। মৃত্যুর স্বাদ প্রত্যেককে আস্বাদন করতে হবে। এটা কেমন? ও মালাকুল মাউত, তুমি মেরেছো তো কি হয়েছে, এবার তোমার মরণের পালা, এবার তুমি মরো। এবার মালাকুল মাউত কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, কেঁপে আর কেঁদে লাভ নাই, জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, আরাফ, ওখানে দাঁড়া। মালাকুল মাউত দাঁড়াবে, আল্লাহ বলবেন, মর, মরে যা, মুত ইয়া মালাকুল মাউত, মর, মরে যা। আল্লাহর হুঙ্কার শুনে মালাকুল মাউত জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিবে। বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত ওই জায়গায় শেষ। মালাকুল মাউত নাই। বিশ্বনবী বলেন, মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, ডেঞ্জারাস হবে। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা কান দিয়ে শুনতে পেত, আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার লাগতো না। ওই আওয়াজটা শুনে দুনিয়ার মানুষেরা সব কানের পর্দা ফেটে লাশ হয়ে পড়ে যেত। এবার ডানে বায়ে সামনে পেছনে কেউ না, একজন ছাড়া, তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহ দুনিয়ার ডেকে বলবেন, ও পৃথিবী, ইয়া আরদু আইনা আশজারুকে, তোর বড় বড় গাছ কই? ইয়া আরদু আইনা আনহারুকে, ও পৃথিবী, তোর বড় বড় নদীগুলা কই? ইয়া আরদু আইনাল কুসুম, বড় বড় প্রাসাদগুলো কই? হ্যাঁ, বড় বড় প্রাসাদগুলো কোথায়? বড় বড় টাওয়ারগুলো কোথায়? আইনাল মুলুক ওয়াল জাবাবেরা, অত্যাচারী রাজাগুলো কোথায়? ক্ষমতার লোভে যারা গদি নিয়ে টানাটানি করতো আর বলতো ক্ষমতার মালিক আমি, সব ক্ষমতা আমার, আমার রাজত্ব, আমার দাপট, ওই গাদ্দারগুলো কোথায়? আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে ক্ষমতা কার? সবাই বলেন চিৎকার দিয়ে, ক্ষমতা কার? Who belong the power today? Who belong the kingdom today? আজকে ক্ষমতা কার? আল্লাহ বলবেন, ক্ষমতা কারো না, আসল ক্ষমতার মালিকানা আমি কারো হাতে দেই নাই। আসল ক্ষমতার মালিকানা কার হাতে? দ্বিতীয় ফুৎকার দিলে এই ঘটনা ঘটবে। এবার এমন একটা পরিস্থিতি হয়ে গেল, কিয়ামত হলো, সব শেষ। আছে একজন, তিনি কে? উনি মরবেন, আল হাইয়ুল কাইয়ুম। উনি কি? শাশ্বত, চিরঞ্জীব, সদা জাগ্রত, সদা সজাগ, তার কোনো ভয় নাই, লয় নাই, অব্যয়, অক্ষয়, হ্যাঁ, স্রষ্টা। আল্লাহু আকবার। দুইটা ফুৎকার দেওয়ার পরে এই ঘটনা ঘটবে। কিন্তু ফুৎকার দেয়া লাগবে কয়টা? দিছে কয়টা? বাকি আছে কয়টা? এবার আবার ইসরাফিলের দরকার আছে না নাই? এবার রব্বুল আলামিন ইসরাফিলকে জীবিত করে দিবে। ইসরাফিলকে আবার রূহ দিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। রূহুর মালিক কে? রূহ ঢুকায় কে?
বের করে কে? রূহ দেখা যায়, ধরা যায়? ইসরাফিলকে আল্লাহ তাআলা রূহ দিবেন, দিয়ে বলবেন ইসরাফিল তো 3 নাম্বার হুইসেল দিয়ে ডিউটি শেষ করো। ডিউটি কয়টা? কথা বলেন, দিয়েছে কয়টা? বাকি কয়টা? ইসরাফিল আবার দাঁড়াবে, আবার হুইসেলটা নিয়ে দুই ঠোঁটের মাঝখানে লাগে, আবার এক হুইসেল মারবে। এই হুইসেল মারার সাথে সাথে মহাবিশ্বে যত প্রাণ আছে আবার সব জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, আবার মাটি দিয়ে তোমাদেরকে পুনরুত্থান করবে কে? সব সব। সাইয়েদনা আদম থেকে শুরু করে এখন কত 600 কোটি না মানুষ? আমগো আগে গেছে কয় কোটি? কত হাজার কোটি, কত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন বিলিয়ন, হিসাব আছে। আবার আমাদের পরে কত বছর আছে আমরা জানি? সব উঠবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সব উঠবে। আরে কত লম্বা ঘুম দিছিল সবাই। মুমিনরা সবাই কবরে কি দিবে? লম্বা ঘুম। জোরে বলেন কি দিবে? সবচেয়ে বড় ঘুম দিয়েছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। ওরে মারছিল কি? কথা কও। এজন্য মারার বিচার দিয়ে আল্লাহ কিয়ামতের দিন বিচার শুরু করবে। রক্তের বিচার আছে না নাই? রক্তের দাগ সহজে শুকায় নাকি? রক্তের বিচার বড় বিচার। আল্লাহ ওই বিচার দিয়ে শুরু করবেন। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহর বিচার আল্লাহ শুরু করবেন সালাত দিয়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন হাক্কুল্লাহর প্রথম বিচার হলো সালাত। নামাজ পড়ছ নাই কে? হাত তুল, আল্লাহ দাঁড় করাবে। আল্লাহ বলবেন সেজদা দে। আমরা যারা সেজদা দিতাম আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। যারা সেজদা দেয় নাই, যারা সেজদার আন্দোলন করে নাই, সালাত প্রতিষ্ঠার আন্দোলনে নামে নাই, ওরাও আমাদের মতো সেজদা দিতে চাইবে, পারবে নাকি? ওদের পিঠটারে লোহার মতো শক্ত করে দিবে কে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ বলবে সেজদা দে। পা দেখিয়ে বলবে এক প্ল্যাটফর্মের মধ্যে সবাই দাঁড়িয়ে যা, সেজদায় লুটিয়ে পড়। আমরা আল্লাহু আকবার বলে সেজদায় দিব। যারা সেজদা দেয় না ওরা দিতে পারবে নাকি? চেষ্টা করো, পিঠটারে বাঁকা করা যায় না। আর এখন যাইতে চায় না মসজিদে, ডাকায় দেখো। ঠিক কি না? সালাত দিয়ে হবে হাক্কুল্লাহর বিচার, হাক্কুল ইবাদের বিচার হবে রক্তের বিচার। অন্যায় ভাবে একজন আরেকজনরে মারছে, এই বিচার আছে না নাই? অনেক বিচার দুনিয়ায় হয় নাই, কিন্তু আখিরাতে বিচার আছে না নাই? যে বিচারপতি বিচারের রায় দিছে ওই বিচারপতিরও বিচার আছে না নাই? সবচেয়ে বড় বিচারপতিটার নাম কে? অন্যায় ভাবে ক্রস ফায়ার হলে ওইটার বিচার সেদিন করবে কে? অন্যায় ভাবে গুম হলে বিচার করবে কে? পত্রিকায় কত লাশ দেখি, চোখ বাঁধা, মুখ বাঁধা, হাত দুইটাও পিছনে বাঁধা, শরীরটা পানির মধ্যে থেকে থেকে ফুলে এরকম মোটা হয়েছে, রাতের অন্ধকারে মেরে ফেলা হয়েছে, কেউ দেখে না। দেখেছে কে? সেদিন সব বিচার হবে। সেদিন রক্তের বিচার বড় বিচার। একটা বিচারও সেদিন বাদ যাবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? সব মানুষগুলো দাঁড়াবে। হাবিল বলবে আমার ঘুম ভাঙালো কে? قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। কে আমাদের ঘুম ভাঙালো? সেই লম্বা একটা ঘুম দিয়েছিলাম, কেন আমাদেরকে ঘুম থেকে এরকম বিশাল হুইসেল বাজিয়ে ডাকা হলো? ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'আদার রহমান। এইটা সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দিয়েছিল কে? ওয়া সাদাকাল মুরসালুন। নবীরা যে কথা বলেছিল আজকে সেই কথার সত্যতা পাবা। সব দাঁড়াও, সব দাঁড়িয়ে যাবে। বিষ্ণু বললেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। কিয়ামতের কঠিন দিন মানুষগুলো হুফাতান হয়ে দাঁড়াবে, নগ্ন পদ, পায়ে জুতা নাই। কিয়ামতের দিন যে আমরা দাঁড়াবো, জুতা থাকবে পায়ে? বাটা জুতা, অ্যাপেক্সের জুতা, গলফ পোলো ক্লাব আমেরিকান থাকবে? হ্যাশ পাপিস থাকবে? কিছু থাকবে, কিছুই থাকবে না। দাঁড়াও, জুতা ছাড়া দাঁড়াও, জুতা ছাড়া দাঁড়াও। নগ্ন পদ, আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই, জুতা নেই। দুই নম্বরে উরাতান মানে নেকেড, মানে কি?
উলঙ্গ, nobody belong any garment, কারো কোনো ড্রেস থাকবে না, নেকেড হয়ে আমরা দাঁড়াবো, জন্মদিনে ড্রেস পরে। মা এসে বললেন, নবী এটা কেমন কথা, লজ্জা শরমের বিষয়। জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে, কারো গায়ে কোনো জামা নাই, সবাই নেকেড। Don't they feel any shy? Don't they feel any shame? লজ্জা হবে না সেদিন? লজ্জা নাই, শরম নাই। বিশ্বনবী বললেন, আয়েশা আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না, ওইটা হবে ভয়ঙ্কর দিন, কেউ কাউরে চিনবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আমি কয়েকদিন আগে এই আয়াতটা পড়ে আবাসা ওয়া তাওয়াল্লা সূরাটার অবাক হচ্ছিলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাই দেখে পালাবে। আমি নিজের সাথে মিলালাম, আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো, আমাকে দেখে সে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেই মায়ের পেটে 10 মাস আমি ছিলাম, যে মা আমি না ঘরে না গেলে ঘুমায় না, আমি না খেলে মা খেতে চায় না, আমার জন্য আমার মায়ের প্রাণ, আমার মায়ের জন্য আমার প্রাণ, কত ভালোবাসাবাসী। ওই মা আমাকে দেখে চিনবে না, আমি নাকি আমার মাকে দেখে চিনব না। আমি আমার বাবারে দেখে পালাবো। ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করে, আমার বাবাকে কত ভালোবাসি, বাবার সাথে কত ভালোবাসার গল্প, এই বাবারে দেখে আমি দৌড় দিব, বাবা আমারে দেখে দৌড়াবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সাহিবা মানে প্রিয়তমা স্ত্রী, যার সাথে এত ভালোবাসা এত খুনসুটি, তারে দেখে আমি পালাবো। ওয়া বানি, আমার সন্তান, যেই সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি, ঠিক কি না? সন্তানকে দেখে আমি দৌড়। আব্বু বলে ডাক দিল আমি চিনব না, আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনব না, আমার মেয়েও আমারে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। বিশ্বনবী বললেন, আয়েশা সেদিনটা আজকের দিনের মতো নয়, ভয়ঙ্কর একটা দিন হবে। বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবার চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, মেয়ে তার মারে চিনবে না। মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে? বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা? স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে? স্বামী স্ত্রীরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ও আয়েশা, তুমি পোশাক নিয়ে ব্যস্ত, সেদিন বাবাই তো ছেলেরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, সবাই পাগল পড়া হয়ে থাকবে। নিজের চোখের পানি, নাকের পানি, নিজের ঘামের পানিতে নিজেই কিয়ামতের দিন সাতরা বেড়ে। আয়েশা, আল্লাহু আকবার। সবাই ক্লান্ত শ্রান্ত, পেরেশান, ঘর্মাক্ত, ক্ষুধায়, সবাই অস্থির ক্ষুধার্ত। সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে, সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে, নাভির সামনে এসে নাভিস্থল পর্যন্ত জিহ্বাটা ঝুলতে থাকবে। সবার মুখে চিৎকার, ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও। কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর হবে কিয়ামতের সেই দিনটা। পাগল হয়ে যাবে, পাগল। আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের, আপনি মুখোমুখি হতে যাচ্ছেন, আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি। চিল্লায় এখন ঠিক কিনা? ও আয়েশা, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। এমন ভয়ঙ্কর দিন হবে, এমন ভয়ানক পরিস্থিতি হবে রে আয়েশা, বাবা মা চিনা যাবে না, পীর সাহেবরে চিনা যাবে না, কেউ কাউরে চিনবে না। আল্লাহ তুমি আমারে বাঁচাও, বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা। ওই নজরই থাকবে না, সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ বললেন, কাআন সাফসাফা, লেভেল প্লেন ফিল্ড আমি করে দেব। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, উঁচু নিচু নাই, একেবারে সমান। কিয়ামতের ময়দানটা কেমন হবে? চিৎকার করে বলেন কেমন হবে?
সমান হবে, সবাই দাঁড়াবে। পাগল পাড়া হয়ে আর দাঁড়াতে পারে না। কতক্ষণ দাঁড়াবো আমরা? 50,000 বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। মানুষ পাগল হয়ে সাইয়েদনা আদমের কাছে যেয়ে বলবে, আবাল বাশার, ও সব নবীদের পিতা, আদি পিতা, আর তো দাঁড়িয়ে থাকতে পারি না। আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে। এসপার ওসপার একটা হয়ে যা, হয় জান্নাতি নয় জাহান্নামী, আগে বিচার শুরু করতে বলে। সাইয়েদনা আদম বলবে আমি পারবো না, কারণ নবীও উম্মত চিনবে না, উম্মত নবী চিনবে। সবার এক জিকির, ইয়া নাফসি। সবার জিকির কি? আরো জোরে বলেন, কি জিকির? সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না, উম্মত নবী চিনবে না। তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না। চিল্লায় কোন ঠিক কিনা? চিনবে না, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। ভয়ানক এক পরিস্থিতি। এজন্য এটারে বলে কিয়ামতের ময়দান। দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কিয়ামত। কি বলি? কিয়ামত। সাইয়েদনা আদম বলবে আমি পারবো না, আমার কাছে এসে লাভ নাই, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা নূহ বলবে পারবো না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না, মূসা আলাইহিস সালাম বলবেন পারবো না, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামও বলবেন পারবো না। তবে ঈসা আলাইহিস সালাম বলবেন শোনো, এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই, জায়গা মতন যাও, কাজ হতে পারে। সবাই বলবে কোন জায়গা বলে দেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ, এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া। ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী মাকামে মাহমুদে তখন সিজদায় পড়ে থাকবেন। আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে, বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব। বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন। 50,000 বছর ওনার সিজদাটা লম্বা হবে। এই 50,000 বছর আমাদের জিকির হবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আর এই 50,000 বছর বিশ্বনবী জিকির করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার অনুসারীদেরকে বাঁচাও, আমার পেয়ারা উম্মতদেরকে তুমি মাফ করে দাও। বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না। সবাই যে বলবে ও নবী, সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম, আপনি কিছু করেন। আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি মাথা তুলেন, একটু তুলেন মাথা। এরপর রাসাক নবী মাথা তুলেন। সাল তুতা, আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই। ওয়াশফা তুশাফা, শাফাত করেন ও নবী, যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বিদআত তৈরি করে নাই। বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলামটারে ওইভাবে মেনেছে, নতুন কিছু ঢুকায় নাই। এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে। কবুল করবে কে? ওয়াশফা তুশাফা, নবী সুপারিশ করেন, আমি কবুল করে নেব। বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ, লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন, দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন। আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বুকেই করেছে, একমাত্র আমি করি নাই। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা কিয়ামতের এই কঠিন দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। বিশ্বনবী তখন সুপারিশ করতে শুরু করবেন, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এই কিয়ামতের ঘটনার বর্ণনা নকশা এই সূরার মধ্যে এঁকে দিয়েছে কে? চিল্লায় বলেন কে? এরপর আল্লাহ বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন আল্লাহু আকবার। সবাই আমরা দাঁড়িয়ে যাব, বিশ্বনবী সুপারিশ শুরু করবেন, বিচার শুরু হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন। মিজানের পাল্লা বসাবেন। কি বসাবেন? আল্লাহ তাতাগাউ ফিল মিজান। আমার নামে নাম, আমার নামে নাম, মিজান বসাবে। মিজান দাড়ি পাল্লা। আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। অর্থ কি? দাড়ি পাল্লা চিনেন? আলু বিক্রি করে, লাউ বিক্রি করে, চাল মাপে, ডাল মাপে, দাড়ি পাল্লা দিয়ে। কি দিয়ে? কিন্তু কিয়ামতের এটা হবে নিক্তি পাল্লা। নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে। কি মাপে? চাল বিক্রির সময় 2-4টা চাল বেশি গেলেও লস নাই, কম গেলেও যে কিনছে তার লস নাই। কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি, আমও শেষ, সালাও। এজন্য স্বর্ণ দাড়ি পাল্লায় মাপে, কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয়। এটা মাপে কোন পাল্লায়? নিক্তি পাল্লায়। এক কণা স্বর্ণ পড়লেও এটা মিটারে উঠবে। দাম কত? চিৎকার করে বলেন ঠিক কি না? আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ ভালো কিছু করলে সেটাও নেকি পাল্লায় আমরা দেখব, যাররা পরিমাণ খারাপ করলেও দেখব। যাররা, যাররা চিনেন? কোন যাররা? মানে সবাই বলেন আরো জোরে। বস্তুর ক্ষুদ্রতম একক, যেটা সহজে দেখা যায়। যাররা বুঝায় আমি এভাবে, শীতের দিন টিনের ঘর আছে কাদের? দেখি হাত তোলেন তো। টিনের ঘর, মাশাআল্লাহ, আপনারা সুখী মানুষ, আত্মা মানুষ। বিল্ডিং এর বাড়ির চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি, জানেন? অনেক সুখ, অনেক সুখ। টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না, কথা কয় থাকে না। শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে, পুরো ঘর অন্ধকার, কিন্তু ওই জায়গাটাতে ছিদ্র, সূর্যের আলোটা চিকন হয়ে পড়ে নিচে, দেখছেন? ওটার কাছে যাবেন, কাছে গেলে দেখবেন ছোট 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 ধূলিকণা দেখা যায়। অন্য কোথাও এগুলো দেখা যায় না, কিন্তু ওইটা, ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়ালে ধূলিগুলো উঠতেছে, দেখছেন? ওইটাকে আরবিতে বলে যাররা। ওইটার কি বলে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন, ওই ধূলিকণার যাররা পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে, আমলনামায় তুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওই ধূলিকণা পরিমাণ খারাপ করলেও আমলনামায় তুলে দিবে কে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ, তার কি? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আনন্দে খুশি করতে শুরু করবে, নাচানাচি শুরু করবে। তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে। কোন হাতে? আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমলনামা নসিব করো, আমাদের হিসাবটারে সহজ করো, মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও। আবার বিশ্বনবী বললেন দুইটা জিকির আছে, এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে? কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। দুইটা জিকির আছে, এই জিকির আল্লাহর বড় প্রিয়, কিন্তু জিহ্বায় উচ্চারণে একেবারে হালকা, কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে প্রিয়, জিহ্বায় হালকা, কিন্তু মিজানের পাল্লায় রাখলে বহুত পাহাড়। তার প্রথম জিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয়টা হলো সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। করতে রাজি আছেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিন, মিজান শব্দের প্লুরাল হচ্ছে মাওয়াজিন, মিজানের প্লুরাল কি? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিবে কে? আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিও, আমাদের হিসাবটা সহজ করে দিও, আমাদের বিচার তুমি করতে যেও না রোজ হাসরে, হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার করলে আমাদের বাঁচার উপায় আছে। বিশ্বনবী বলেন মান নুকিশা উযিবা, সেদিন আল্লাহ যার নুকিশা মানে নিকাশ করবেন, হিসাব নিকাশ, মান নুকিশা উযিবা, যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে, উযিবা তার শাস্তি দিবে, ধরে ছাড়বে। আর যারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই, ঠিক কিনা? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। এটা কিন্তু দোয়া, জানেন? বিচার চাহি না তব দয়া চাহি, হে গুনাহগার আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন পড়েন রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, করোনা বিচার। পড়েন আমিন। আমাদের আমলনামা ডান হাতে দিয়ে দিও, পড়েন আমিন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাদের আমলনামা ভারী হবে, নেকের পাল্লা ভারী, সামনে থেকে সা করে উড়ে উড়ে আমলনামাটা আসবে, এসে তপাস করে ডান হাতে বসে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নসিবে যেন এটা ঘটে, জোরে পড়েন আমিন। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, সেদিন চেহারা হবে আলোকোজ্জ্বল, চেহারা হবে তাদের হাস্যোজ্জ্বল। আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমা হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া
আলাইহা নারুন হামিয়া। আর সেদিন যাদের আমলনামা দাড়ি পাল্লা পাতলা হয়ে যাবে, খাফফাত মাওয়াজিনুহুম, নেকের পাল্লা হালকা, খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে, তাদের আমলনামার সামনের দিক থেকে দেখা যাবে না, পিছন দিক থেকে আসবে, এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে। আল্লাহ এরকম নসিব তুমি আমাদের করো না। চিল্লায় পড়েন আমিন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। যাদের আমলনামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে, মৃত্যু কামনা করবে। ওরা বলবে আমার দরকার নাই, কি বলবে? আর আমরা বলবো আমলনামা কই, ডান হাতে দাও। সুবহানাল্লাহ কইবেন না? ওরা বলবে দরকার নাই, আল্লাহ বলবে দরকার আছে, ধর। আমলনামা বুঝে নে। আমলনামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগবো না, কি কয়? লাগতো না। আর আমলনামা লাগতো না, আল্লাহ বলবে লাগবে, পর একটু পর, কি করছিস একটু পর। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পর, পড়া ছাড়া গতি নাই। দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও। কোরআনের প্রথম কথা কি? পড়। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। ঠিক কি না? দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও পড়তে হবে। দুনিয়ায় পড়ে না, এবার আল্লাহ বলবে এবার তোর কিতাব পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়, নিজেই পড়। পড়ে তুই একটু নাম্বার দে, 100তে নাম্বার দে। ওমিয়া নিজের খাতা নিজে দেখা যায় না? স্যারও যেমনি দেখতে পারে, আমিও দেখতে পারি। যে এ প্লাস পাবে ও পরীক্ষা দিয়েই বুঝে আমি এ প্লাস, বুঝে না? কথা বলে। আর যেটা গোল্লা পাবে, কি পাবে? কি কোন গোল্লা নাকি লাড্ডু গুড্ডু? আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফার্স্ট, তুমি লাড্ডু গুড্ডু। আপনারা বলেন তো, যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু, আর যে গোল্ডেন এ প্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এ প্লাস। এবার আল্লাহ বলবে তুই একটু পড়, আমি নাম্বার পরে দিই, আগে তুই একটা নাম্বার দি। আল্লাহ বলবেন না, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ে সে অবাক হয়ে যাবে, কারণ যাররা যাররা সব আছে না নাই? কথা কর। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট হোক বড় হোক যা যা করেছে আমলনামায় আছে না নাই? সালাম দিয়েছে ওইটা আছে, ভালো কাজ করেছে ওইটা আছে, মানুষের মাইট দিয়েছে ওইটা আছে না নাই? জুলুম করে অন্যের জমি খাইছে আছে না নাই? পরকীয়া প্রেম করছে আছে না নাই? সমাবেশে বোমা মারছে আছে না নাই? ভোট ডাকাতি করছে আছে না নাই? এটাও আছে। সব থাকবে, সব সব পার পাওয়া যাবে না। যাররা যাররা আল্লাহ সব তুলে দিবেন। চিৎকার করে বলেন ঠিক কি না? নাফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই। কি বলবে? আপনার ফেরেশতা ভুল করে আরেকজনের আমলনামা আমারে দিয়েছে। পরীক্ষায় কিন্তু এরকম হয়, বাংলাদেশে এরকম হয় না? আরেকজনের নাম্বার 32, আমি পাবো 80, আমারে দিয়ে দিয়েছে 32, আছে না নাই? আল্লাহটা কি এরকম হবে? কথা কন। দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আপনার ভাগে পড়ছে? হাত তোলেন। নাই কেউ? হইছে, হইছে, অনেকেরই হইছে, আমারও হইছে। আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেম করার পরে আবার নাম্বার পাওয়া যায়, কিন্তু আল্লাহর খাতায় কি উলট পালট? কথা কন। আমলনামা উনার, ওটা আমারে দিবে ফেরেশতারা, এটা হইতে পারে? চিৎকার করে বলেন হতে পারে? আল্লাহ বলবে কাল্লা, কখনো নয়, আমার ফেরেশতারা কখনো ভুল করে না। সে ভাবছে দুনিয়ায় অনেক মিথ্যা কথা কইছি, দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়া পার পাইছি, আছে না নাই? অনেক জায়গায় মিথ্যা বলেছি, দুই নাম্বারই করেছি, দেখি আজকের এই দিনে একটু দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা। সে ট্রাই করবে, হি উইল ট্রাই হিজ লেভেল বেস্ট, সর্বোচ্চ ট্রাই করবে। বলবে আল্লাহ আমি করি নাই, কে করছে আমি জানি না। আল্লাহ বলবেন আমি হলাম আহকামুল হাকিমিন, আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি? চিল্লায় কর। আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন, এই আমলনামা যে তোর আমলনামা আমি প্রমাণ করে ছাড়বো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন আমার কিরামান কাতিবিন, ওই ফেরেশতাদের কাছে আরেকটা ব্যাকআপ ফাইল আছে। আল্লাহু আকবার। এই আমলনামা কিরামান কাতিবিনদের দিয়ে লেখা, তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তারা সব জানে, সব লিখে রাখে।
আল্লাহ বলবেন তোর আমলনামাটা ধর, আমি কিরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি। সুবহানাল্লাহ পড়ে। এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এইটা ধর বা হাতে, এটা ধর ডান হাতে, এবার মিলা। কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না? কম্পিউটার ইউজ করেন আপনারা, ল্যাপটপ, ব্যাকআপ ফাইল থাকে, ওখান থেকে আবার রিকভারি করা যায়। আল্লাহ বলবেন দুইটা মিলাই দেখবে একরকম। সুবহানাল্লাহ কইবেন না? তারপরও আবার মিথ্যা বলবে, আল্লাহ আমি করি নাই। কারণ বাইসে যাইতে পারলেই তো লাভ, হ্যাঁ? কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে? কথা বলেন। আল্লাহ বলবেন এটা তুই করেছিস, যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমলনামা, কি হবে? সে বলবে আল্লাহ আমি মেনে নিব। আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর, তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি, দুনিয়ায় যা যা করেছিস, যা যা দেখেছিস সবকিছু এই জায়গায় সেভ করে রেখেছে কে? সুবহানাল্লাহ কইবেন না? ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, উনুক মানে গলা, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আজকের এই দিনে তোর গলার এই লকেট থেকে আমি আরেকটা প্রিন্ট আউট বের করব, ওই আমলনামাটাও তোর নাম দিয়ে লেখা। এবার দুইটা মিলিয়ে দেখ একরকম কিনা। কাফের মুশরিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে, অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে। আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আছে? কথা বলেন। এরপরও সে অস্বীকার করতে চাইবে, লিয়াফ জুরা আমামা, আল্লাহ সামনে সে পাপাচারিতা করবে, সামনে সে মিথ্যা ঘোষণা দিবে, বলবে না এটা আমি করি নাই। আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরো সুযোগ আছে, সেটা হচ্ছে আজবুজ জানাব। সেটা কি? আজবুজ জানাব। আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে আজবুজ জানাবের ভেতরে। বিষ্ণু বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার শিরদাঁড়ার নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল, ত্রিভুজাকৃতির একটা ছোট্ট হাড় কণা দিয়েছেন, হাড্ডির কণা। এই স্পাইনাল কর্ড চিনেন, আমাদের পিছনের শিরদাঁড়া, শিরদাঁড়া বলেন না কি বলেন? দাঁড়া। এই দাঁড়ার একেবারে নিচে ত্রিভুজাকৃতির ছোট্ট একটা হাড়ের কণা আছে। এটাকে হাদিসের ভাষায় বলে আজবুজ জানাব, ইংরেজিতে বলে কক্সিক্স। কি বলে? ডাক্তার যারা আছেন, ডাক্তার নিয়ে পড়াশোনা করেছেন, তারা বুঝবেন এই কক্সিক্স এটা পুড়ে না, এটা নষ্ট হয় না, মানুষ গলে যায়, পচে যায়। হিন্দুদেরকে শ্মশানে জ্বালায় দিলে সব শেষ, কিন্তু এই কক্সিক্সের ছোট হাড্ডি কণা পচে না, গলে না। বিষ্ণু বললেন অমিনহু ইয়ারাকাবুল খালকু কুল্লুহু ইয়াউমাল কিয়ামা। আর এই ছোট্ট কক্সিক্স থেকে কিয়ামতের দিন সব প্রত্যেকটা মানুষকে উঠাবে কে? ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইসরাফিলের 3 নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আমরা যে উঠবো, এই কক্সিক্স থেকে আল্লাহ সবাইকে উঠাবে। সুবহানাল্লাহ। শিরদাঁড়ার একেবারে নিচে এটা আছে। এই কক্সিক্স দিয়ে আল্লাহ প্রমাণ করবেন এটা তোমারই আমলনামা। চিল্লায় এখন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে সে মানতে চাইবে না। আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে। ডিএনএ চিনেন? স্বাতন্ত্রিকতা, এক একজন মানুষের সাথে আরেকজনের মিলবে না। আমার ডিএনএ, আমার সেলের সেন্টারে যেটা থাকে ওটা বলে ডিএনএ, ডাইঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড। আমারটার সাথে আপনারটা মিলবে না, আপনারটার সাথে ওনারটার মিলবে না। এই ডিএনএ এর মধ্যে এটা হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট। ডিএনএ কি? প্রাণের ব্লুপ্রিন্ট। আপনার সাইজ কেমন হবে, আপনার চোখের কালার কেমন হবে, আপনার কণ্ঠস্বর কেমন হবে, আপনার মেধা কেমন হবে, সব ডিএনএ এর মধ্যে রেখে দিয়েছে কে? এই ডিএনএ টেস্টে ধরা খেয়ে যাবে। তারপরে সে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? কথা কবে? এরপরে বলবে আল্লাহ এই আমলনামা আমার না। আল্লাহ বলবেন তোর হাতের ছাপ আমার কাছে আছে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহ ওয়ালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। বানানা আঙ্গুলের অগ্রভাগ। মানুষ কি ভেবেছে নাকি মরে গেলে সে পচে যাবে? অসম্ভব। তার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমি আমার কাছে রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই ফিঙ্গারপ্রিন্ট স্বতন্ত্র, ইন্ডিভিজুয়াল, কারোটার সাথে কারোটা মিলে না। মিলে? উনারটার সাথে আমারটা মিলবে না, আর উনারটার সাথে আমারটা মিলা তো দূরের কথা, আমার তার একটার সাথে আরেকটা মিলবে না। সুবহানাল্লাহ পড়েন। এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিলবে? এটার সাথে এটার বানাইছে কে? কথা বলেন। সুবহানাল্লাহ। 19 শতকের আগে মানুষ জানতোই না। আর 1500 বছর আগে আল্লাহ সূরাতুল কিয়ামার মধ্যে বললেন আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামাহ ওয়ালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। স্যার ফ্রান্সিস গ্যালটন নামে একজন সায়েন্টিস্ট, উনি এটা আবিষ্কার করেছেন। কারো ছাপের সাথে কারো ছাপের মিলবে না। এই যে আমার 10টা আঙ্গুল, একটার সাথে একটা মিলবে না। পৃথিবীতে 600 কোটি মানুষ যদি হয় তাহলে 6000 কোটি আঙ্গুল। একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপ কথা কয়। ইমিগ্রেশনে যাবেন, এটা দিতে হবে বাসমা বলে আরবিতে। কিছুদিন আগে সিম কার্ড তোলার জন্য লাগছিল না, বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে না, এটার জন্য দিতে হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ দেখাবেন কারোটার সাথে কারোটা মিলে না, সবগুলো আলাদা। আবার ফুটপ্রিন্টও আছে, পায়ের আঙ্গুলের